नमस्कार बंधुरा सानवी किचेन फुडे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब कोनो रकम क्रीम कन्डेंस मिल्क बा एडेड फ्लेवर छाड़ाई शुधुमात्र दूध एबं बाड़ीते थाका साधारण उपकरण दिए मटका कुल्फी रेसिपि। एटी आपनारा खूब सहजेई बाड़ीते बानिये निते पारबेन। तो पुरो भिडियोटी प्लिज स्किप ना करे देखार अनुरोध रइलो। तो चलुन ताहले देखे नेওয়া যাক এর জন্য আমার কি কি উপকরণ লাগবে। प्रथमे নিয়েছি এখানে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ। যে কোনো কুলফি বা আইসক্রিম বানানোর জন্য ফুল ক্রিম দুধ ব্যবহার করলে কিন্তু খুব ভালো হয়, তাই আপনারাও চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটাই নেওয়ার। প্রথমে আমি এখান থেকে কিছুটা দুধ একটা বাটিতে তুলে নেব। এই দুধটা আমার পরে লাগবে, এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি দুধটা গরম করে নেব। চুলার আঁচটা আমি হাইয়ে রেখে দুধটাকে অনবরত নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। দুধটাকে অবশ্যই কিন্তু এভাবে অনবরত নেড়ে চেড়ে ফুটিয়ে নেবেন, তাহলে দুধটা আর কড়াইতে লেগে যাবে না। দেখুন বন্ধুরা, দুধটা আমি অনবরত নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম করে নেব এবং দুধটাকে জাল করে নেব যতক্ষণ না দুধটা একটু কমে আসছে। তবে দুধটাকে কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে এবং কড়াইয়ের সাইডে লেগে যাওয়া সরগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমি দুধটাকে ফুটতে দেব। যতক্ষণে দুধটা ফুটছে ততক্ষণে আমি এদিকে একটা পাউডার তৈরি করে নেব। এজন্য আমি নিয়েছি এখানে 3টা ছোট এলাচ, 10 থেকে 12টা আমন্ড নিয়েছি, 10 থেকে 12টা কাজু। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসটা নিয়ে নিতে পারেন। নিয়েছি 4 টেবিল স্পুন চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কাজু, নিয়ে নিচ্ছি ছোট এলাচ এবং আমন্ড, দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার। এটা অপশনাল, এটা দিলে দুধের কালারটা এবং ফ্লেভারটা খুব সুন্দর হয়, তবে এর থেকে বেশিও কিন্তু দেওয়া যাবে না, তাহলে এটা থকথকে হয়ে যাবে। এবার আমি এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তবে এর মধ্যে যদি বাদামের কোনো দানাও রয়ে যায় তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। কুলফি খাওয়ার সময় বাদামগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু আরও বেশি টেস্টি লাগবে। এখানে আমি যে দুধটা তুলে রেখেছিলাম এর মধ্যে আমি এই পাউডারটা পুরোটাই দিয়ে দেব। পুরো পাউডারটা আমি দুধের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো ডেলা না রয়ে যায়। দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আর কোনো রকম ডেলা নেই। এবার আমি এটাকে সাইডে রেখে দেব এবং দুধটা দেখে নেব। দেখুন বন্ধুরা, দুধটাও কিন্তু আমার আগে থেকে অনেকটাই কমে গেছে। এভাবে আমি ঘন ঘন নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিয়েছি এবং সাইডে যে সরগুলো লেগে যাচ্ছিল সেগুলোকে কিন্তু আমি খুব ভালো করে মুছে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইতে লেগে যাওয়া সরগুলো ভালো করে মুছে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলে কুলফির স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়। দুধটা আমার একদম রেডি হয়ে গেছে, দুধটা আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বাদামের মিশ্রণ। এটাকে খুব ভালো করে একবার চামচে করে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। চুলার আঁচটা আমি একদম হাই করে নিয়েছি। চুলার আঁচটা হাইয়ে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি আবারও ফুটিয়ে নেব। এটাকে কিন্তু অবশ্যই এভাবে অনবরত নেড়ে চেড়ে ফুটিয়ে নেবেন, তা না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি চুলার আঁচটা কম করে নেব এবং অনবরত নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে এটা আরও একটু পুরো হয়ে যায়। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে একটি সুন্দর কমেন্টও করে দেবেন। দেখুন বন্ধুরা, এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। কুলফির মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা থিকনেসটা এরকমই থাকবে, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও পুরো হয়ে যাবে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে এটাকে ঘন ঘন নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি ঘন ঘন নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে পাখার তলায় রেখেও ঘন ঘন নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে পারেন, তাতে কিন্তু আরও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কুলফির মিশ্রণটা কিন্তু আমার আগের থেকে দেখুন আরও অনেকটা পুরো হয়ে গেছে। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এখানে আমি 3টা মটকা নিয়ে নিয়েছি।
এবার আমি কুলফির মিশ্রণটা এগুলোর মধ্যে ভরে নেব। আপনাদের কাছে যদি এরকম মটকা না থাকে তাহলে যে কোনো চায়ের কাপে বা পেপার কাপেও কিন্তু কুলফিটা আপনারা বসিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর তৈরি হয়। দেখুন বন্ধুরা, সবগুলোতে আমি ভরে নিয়েছি। এখানে আমি একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি। বাকি যে কুলফি মিশ্রণটা রয়েছে এটা আমি এই কাপের মধ্যে ভরে নেব। সবগুলো আমি ভরে নিয়েছি। এবার আমি এগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে দেব। আপনাদের কাছে যদি এই ফয়েল পেপারটা না থাকে তাহলে যে কোনো পলিথিন দিয়েও কিন্তু মুখটাও খুব ভালো করে বন্ধ করে নিতে পারেন। সবগুলোর মুখ আমি একই রকমভাবে বন্ধ করে নেব। সবগুলোতে আমি ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটা করে রাবার ব্যান্ড লাগিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম হাওয়া না ঢুকতে পারে। এভাবে কিন্তু অবশ্যই এর মুখগুলোকে খুব ভালো করে ঢাকা দিয়ে দেবেন, তাহলে এর মধ্যে আর কোনো রকম আইস ক্রিস্টাল জমবে না। এবার আমি এগুলোকে ডিপ ফ্রিজে 8 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে এলাম 8 ঘন্টা পর। কুলফিগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর ঢাকাগুলো খুলে নেব। প্রথমে দেখুন বন্ধুরা, চায়ের কাপের মধ্যে যে আমি কুলফিটা বোস করিয়েছিলাম সেটা কতটা সুন্দর হয়েছে, একটুও কিন্তু আইস ক্রিস্টাল জমেনি। মটকাগুলোতেও কিন্তু খুব সুন্দর করে কুলফিটা তৈরি হয়েছে। দেখুন, কোনোটাতেই কিন্তু একটু আইস ক্রিস্টাল দেখা যাচ্ছে না। সবগুলো ঢাকা আমি খুলে নিয়েছি। এখানে আমি গার্নিশের জন্য নিয়েছি কিছুটা আমন্ডের কুচি, এগুলোকে আমি উপর থেকে দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল, এটা ছাড়াও কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। এখানে আমি নিয়েছি কিছুটা শুকনো গোলাপের পাপড়ি, এগুলো আমি উপর থেকে দিয়ে দেব। এগুলো দিলে দেখতেও যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, কুলফিগুলো আমার কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। কতটা ক্রিমি এবং সুন্দর হয়েছে দেখুন, এর মধ্যে কিন্তু একটু আইস ক্রিস্টাল জমেনি। খেতে একদম অসাধারণ স্বাদের এই কুলফি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে একবার এভাবে মটকা কুলফি বানিয়ে খেয়ে দেখবেন, বাইরে থেকে কিনে খাওয়া ভুলে যাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগছে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।